আমার এটা হয়ে গেছে তাইলেই শেষ। যে আবার অভিনয় করতে চাই, একটা মানুষ আর কত কি করবো বলে। ও আপনারা সবাই ছিলেন ওখানে? কয়বার নিতেছেন ইন্টারভিউ? ভাই শুনেন, আমি যদি চাই আমার জামাই শাহরুখ খান হোক, তাহলে আমাকে গৌরী খান হইতে হবে। অতটুকু বিশ্বাস না থাকতে কি বিয়ে করতাম? জামাইকে নিয়ে এবার একটু 31st ঘোরাফেরা করবো, একটা অন্যরকম মাতামাতিতে থাকতে পারি। সখী গো আমার মোহন ভালা না থাকছে না। ব্ল্যাক মানির পরের প্রজেক্টে আমার গান থাকছে, এটা নিয়ে বেশি বিস্তারিত না বলি, যেহেতু এখনো প্রচারণা শুরু হয়নি। বাট আমি রাহান রাফি ভাইয়ের কাজের ভক্ত এবং আমি মনে করি উনি আমাদের দেশের একজন সম্পদ, যারা আসলে এমন কাজ উপহার দিতে পারে যেগুলো আমরা গর্ববোধ করে বলতে পারি যেগুলো আমাদের দেশের কাজ। তো আমি ব্ল্যাক মানির ট্রেলারটা যখন দেখেছি, ভিডিওটা দেখে আমি খুবই অবাক হয়েছি। ওই যে ভিডিও শেষে দেখবেন বলে যে দেশি না বিদেশি, তো আমার দেখে মনে হচ্ছে ভাই আসলে বিদেশি পুরা। তো এরকম মেকিং আমাদের দেশে, তো সেটা আমি হলে বসে দেখবো, একটা অন্যরকম এক্সাইটমেন্ট। আপনি যে এই কথাটা আমাকে বললেন, এটা মনে করেন আজকে সারাদিনের আমার একটা অ্যাচিভমেন্টের মতো। অনেক ধন্যবাদ, আপনি এভাবে চিন্তা করেছেন, বাট আমি আসলে এভাবে চিন্তা করি না। আমি মনে করি আমি এখনো কিছুই হতে পারিনি, সেই কিছু হওয়ার জন্য যে পরিশ্রমটা করা দরকার সেটা করে যাচ্ছি এবং করে যাব। আর কিছু আসলে হতেও চাই না, চাই যে এই কিছু হওয়ার প্রচেষ্টাটাই করতে থাকি, কারণ আমি যেটা বিশ্বাস করি যে কেউ ধরেন যদি মনে করে যে আমার এটা হয়ে গেছে তাইলেই শেষ, তাহলে আসলে আর সে তার জায়গাটা ধরে রাখতে পারবে না। কিন্তু যতদিন মনে করবে যে আমি কিছু পারি না, কিছু জানি না, আমি কিছুই না, ততদিন পর্যন্ত মানুষের মধ্যে একটা ডেডিকেশন থাকে ভালো কিছু করার এবং পরিশ্রম করার। তো আমি আসলে সেরকমই থাকতে চাই, যেন আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার পরিশ্রম না বন্ধ হয়। রিসেন্ট ব্যস্ততা আমার গান নিয়ে, নতুন গানের কাজ নিয়ে, যেটা মানুষ কিছুক্ষণের মধ্যেই হয়তো পেয়ে যাবে। এবং গানটা নিয়ে আমি অনেক আশাবাদী। বাজার ভালা না আমার চ্যানেল থেকেই আসছে, ঐশী এক্সপ্রেস আমার ইউটিউব চ্যানেল। এবং গানটা আমার কাছ থেকে মানুষ যেই যেই জনরার গান শুনেছে তার মধ্যে থেকে এটা আরও একটু অন্যরকম, ধামাকা টাইপ, মানে একটু ঝাঁকানাকা টাইপ, কিন্তু অন্যরকম। তো আমার মনে হয় যে এটা আরও একবার মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবে ইনশাআল্লাহ। এটাই হয় জানেন, আমি যেখানে যেখানে আমাকে গান গাইতে বলে। আচ্ছা, যেহেতু নতুন গান আসবে বলছি, তো নতুন গানটা একটু বেশি লাউড টাইপের গান। ও আপনারা সবাই ছিলেন ওখানে? কয়বার নিতেছেন ইন্টারভিউ? কার মোনাজাত হয় রে কবুল কারে তুমি দাও পানা, মুক্তা ছিটাউলু বনে আমার পাওন কেন মানা, সিনাই সিনাই মেলামেশা মানুষ বড় সে আনা, মন কি কারো খোয়ার বন্দি লাগাও ধইরা জাটানা, সখী গো আমার মোহন ভালা না। থ্যাংক ইউ। আমার কখনোই অভিনয়ের পরিকল্পনা ছিল না, এখনো নাই। আমি আসলে গান এবং ডাক্তারি পড়াশোনা, ডাক্তারি পেশা, এটা তো এমনি একটা কঠিন জায়গা, এই দুটো একসাথে মেনটেন করাই তো কঠিন। আমি যদি আবার অভিনয় করতে চাই, একটা মানুষ আর কত কি করবো বলেন। তাই আমার আসলে এই অঙ্গনে কাজ করার ইচ্ছা নেই। আর আমার জামাই তো আছেই, ও অভিনয় করুক, আমি গান গাই, দুজন মিলে চলুক। কেমনে ভাই শুনেন, আমি যদি চাই আমার জামাই শাহরুখ খান হোক, তাহলে আমাকে গৌরী খান হইতে হবে। আমি যদি চাই আরফিন জিলানি হোক, তাহলে আমি ঐশী। আমার কোনো সমস্যা নেই, প্রফেশন প্রফেশন। পার্সোনাল লাইফে ও কেমন, ও আমার সাথে কেমন, আমরা দুজন একসাথে কেমন আমরা তো জানি। তো প্রফেশনালি আসলে মানে কীভাবে বলবো বিষয়টা, ধরেন স্ক্রিনের সামনে যেটা করছে সেটা তো অভিনয়, অভিনয়টা না আসলে অভিনয়ই হয়, অভিনয়টা রিয়েল হয় না। আর অতটুকু বিশ্বাস না থাকতে কি বিয়ে করতাম না তো। 2024 শুনেন, মানুষের জীবনে যা কিছু হয় সব কিছুই তার জন্য প্রাপ্তি। তো 2024 অনেক কিছুর সংমিশ্রণ ছিল এবং 2024 সাল কেটেছে একটা নতুন মানুষের সঙ্গে আমার, কারণ আমি তো 23-এ বিয়ে করলাম। তো 24টা আমার জন্য একটা ডিফারেন্ট একটা সময় ছিল, কারণ আমি তো কখনো এভাবে কারোর সাথে থাকিনি, সবসময় পরিবারের আন্ডারে ছিলাম। আপনারা সবাই জানেন যে আমার বাবা মা সবসময় আমার সাথে থাকে, আমার বাবা আমার ম্যানেজমেন্ট দেখতেন, এখন আমার মা দেখেন, আমার মা আমার ম্যানেজার। তো সব কিছু মিলে আমি এত পারিবারিক একটা এমন একটা পরিবেশে ছিলাম, আরেকটা মানুষের সঙ্গে সংসার করে একটা বছর কাটিয়ে দিলাম। এটা আমার জন্য জীবনের একটা নতুন মোড় ছিল এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল।
এবং আশা করছি গানে গানেও খুব অসাধারণ ছিল। আশা করছি যে 2025 সাল গান, পরিবার সবকিছু মিলে অনেক দারুণ যাবে। ওই যে আমি তখন বলছিলাম একটু আগে যে আমি নতুন বছরের প্রিপারেশনটা সবসময় আগের দিন নেই। আপনারা মনে আছে কিনা আপনাদের, আমার দুষ্টু পোলাপাইন রিলিজ হয়েছিল 28 ডিসেম্বর 2021 সালে 28 ডিসেম্বর। তো আমি 2024-এর 28 ডিসেম্বরেই আমার বাজে ভালানাটা রিলিজ দিচ্ছি, কারণ 2 দিন আগ থেকে প্রিপারেশন নিলাম যেন বছরটা আমি বাজার ভালানা গান নিয়ে একটা অন্যরকম মাতামাতিতে থাকতে পারি। আমাদের আসলে সবসময় স্পেশাল অকেশনগুলো গায়িকা হিসাবে কাটাতে হয়, মানে প্রফেশনালি কাটাতে হয়, কারণ স্পেশাল দিনগুলোতে আমাদের কনসার্ট থাকে, প্রোগ্রাম থাকে। তো এবার 31-এ গানের পাশাপাশিও পারিবারিকভাবেও একটু সময় দিব। বিশেষ করে প্ল্যান করছি যে জামাইকে নিয়ে এবার একটু 31 ঘোরাফেরা করব। আর আমার ভাই আছে, মা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, দেবররা আছে, সবাইকে নিয়ে একটু পারিবারিক সময় কাটাবো।